মিরাকেল মিরাকেল সারাদিনে কি কি খাওয়া হয়, মানে নিজে কি এখনো রান্না বান্না করেন সুপ্রিয়া দেবী? দর্শকরা জানতে চাইছেন। একটা সময় ছিল সকালে তো শুটিংয়ে স্যান্ডউইচ একটু কফি এইসব খাওয়া হতো স্টুডিওতে, কারণ খাওয়া দাওয়া করার পরে অ্যাক্টিং করা একটু কষ্টকর হতো। হ্যাঁ, সেই জন্য রাত্রিরে খাওয়াটাই জমিয়ে খাওয়া হতো। তো সেই জন্য কি হতো, সকালবেলা তাড়াহুড়ো করে অ্যারেঞ্জ করে রাখতাম যে রাত্রিরে কি রান্না করব। শুটিংয়ে প্যাক আপ হয়ে গেলে বাড়িতে এসে কোনো রকমে হাত মুখ ধুয়ে ওই রান্নাটাই ছিল আমার হবি। তারপরে প্রায় দিনই দেখতাম তো ও হয়তো বলতো 5টার সময় আসবে বা কখনো বলতো 1:30টার সময় আসবে। তা আমি সেই জায়গায় এলো 3:30, বলে কী হলো এত দেরি করলে? বলে কানন্দি যা খাওয়ালো না আজকে। কানন্দি মানে কানন দেবী। হ্যাঁ। কি খাওয়ালো? বলে চিলি চিকেন করেছিল, ফ্যান্টাস্টিক। ওর ভেতরে ভেতরে যে একটু জেলাসি হলো না। ও আচ্ছা আচ্ছা। আরেকদিন এসে বলো আজ একটা ফ্রাইড রাইস খেলাম, ফ্যান্টাস্টিক। রোজই এরকম এক এক দিন এক একটা কথা বলে। আর আমি তো এলেই কখনো চাইনিজ নিয়ে এলাম, কিছুতেই নিজের রান্না দিতাম না। আচ্ছা। ভাবতাম উত্তম কুমার বাবা কত ভালো ভালো খায়, আমার কি দরকার। চেষ্টা করতাম এড়িয়ে যেতে। একদিন বলি, তুমি রাঁধো না? বললাম না রাঁধি, মানে সময় তো পাই না। তো সেই কি মেয়েরা রাঁধে না তা কখনো হয় নাকি? তা হবে। এই বলতে 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 আমার মধ্যে একটা অদ্ভুত রকম জেলাসি এলো। আমি স্বভাবত আমি একেবারেই জেলাস প্রকৃতির মেয়ে নই। এই বিষয়টায় আপনার মনে হিংসা এলো, একটু হিংসে করলেন আর কি তাদেরকে যারা উত্তম কুমারকে খাওয়াতেন। এই করে করে কিন্তু আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিল। তা আলটিমেটলি একদিন এসে বললো যে আজকে একটা রমা খাওয়ালো, মানে মিসেস সেন, হ্যাঁ, সুচিত্রা সেন। মিসেস সেন। ফ্যান্টাস্টিক একটা স্যান্ডউইচ খেলাম। আমি তো রেগেছিলাম। তার আগে আমি একটা ফ্রাইড চিকেন, একটু ফ্রাইড রাইস করে রেখেছিলাম, যাতে আজকে বললেই মুখের সামনে ধরে দেবো। আমি তাই নাকি, কী খাওয়ালো রমাদি? বলে ফ্যান্টাস্টিক। আমি এটার চেয়ে কি ভালো খাইনি সারাদিন। বললো বাহ, দাও তো দাও তো। পুরোটা খেয়ে ফেললো। মানে তুমি না বললে রমাদি খাইয়েছে? হ্যাঁ না, হাসলাম। বোকা বোকা হাসি ছিলই। এই করে করে আমি রাঁধুনি হলাম। ইনফ্যাক্ট আমি সুপ্রিয়া দেবীর রান্না চেখে দেখেছি। ডিরেক্টলি নয়, আপনার রেসিপি ফলো করে হিন্দুস্তান রোডের এক বিখ্যাত বাঙালি খাবারের রেস্তোরাঁ, এবং সেখানে আমি আপনার রেসিপি খেয়েছি। তাই? হ্যাঁ, সেটা আচার দিয়ে মাংস। আচারি মাংস? হ্যাঁ, এবং সেটা খেয়েছি, এখনো লেগে রয়েছে। স্বাদ কি বলবো ভাই, অপূর্ব। অপূর্ব অপূর্ব। ঘামে ভিজে গেছে সারা শরীর, হাতটা করছে চ্যাট চ্যাট। ঘামে ভিজে গেছে সারা শরীর, হাতটা করছে চ্যাট 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 চ্যাট। নমস্কার, আজ আমি ক্রিকেটার, তাই আমার হাতে ব্যাট। শুভঙ্করদা লাগেনি তো? একবার মহেন্দ্র সিং ধোনি 4 বলে টেনে টেনে 4টি 4 মারলো। ও মা, পরে দেখি চবন প্রেসের বিজ্ঞাপন দিচ্ছে। সরি, মিস হয়ে গেল। আই মিস ইউ শিলাখাদি। ইন্ডিয়ান ক্রিকেটার ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি 6 মেরেছে, ম্যাচ জিতেছে, গেঞ্জি খুলে নাচতে লাগলো। রোনাল্ডিনো গোল দিয়েছে, ম্যাচ জিতেছে, গেঞ্জি খুলে ওড়াতে লাগলো। আচ্ছা, সানিয়া মির্জা কিছু জিতলো না। জিটি রোড
আর সচিন তেন্ডুলকার দুজনের মধ্যে মিল কোথায়? Both are have many milestone. স্টোন চিপের উপর বসে সেদিন কানুদা বলছে, এই অপূর্ব তুই আর কি ক্রিকেট খেলিস? সেদিন আমার সাথে ফোনে সৌরভ গাঙ্গুলির কথা হয়েছে। তা কানুদা সৌরভ গাঙ্গুলি কি বলল? কিচ্ছু না, রং নাম্বার বলে ফোনটা কেটে দিল। মারার আগে ভেঙে গেল। নান আদার দ্যান দ্রাবিড়। এই দ্রাবিড়ের মেয়ে একদিন তার মার কাছে গিয়ে বলল, মা মা টিভিতে এক্ষুনি দেখলাম বাবা 6 বলে ছোট 6 মেরেছে। শোনো শোনো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, এবার যাকে তাকে বাবা বলা বন্ধ করো। একবার এই শুভদীপ দা আর চিকু দা দুজনেই খেলার কিছু বোঝে না, দুজনে মিলে ক্রিকেট খেলা দেখতে গেছে। তা সৌরভ গাঙ্গুলি 4 মেরেছে, সঙ্গে সঙ্গে চিকু দা লাফিয়ে উঠলো, গোল! এই শুনে শুভদীপ দা বললো, এই এটা কি ক্রিকেট খেলা যে গোল হবে? তবে এবার খতম হবে। খতম করার আগে ডিয়ার ক্রিকেট খেলোয়াড়, খতম করার আগে জিতে গেলে হয় আনন্দ, হেরে গেলে হয় জ্বালা। জিতে গেলে হয় আনন্দ, হেরে গেলে হয় জ্বালা। 2-1টা ম্যাচ খারাপ খেললে প্লিজ পরাবেন না ঘুটের মালা। পরান্দা, সব ঠিক আছে, মানে যা যা আছে সব ঠিক আছে, শুধু বিষয়গত দিক যেহেতু একটু অন্যরকম, আগের মতো জমলো না। আমি জানি পরে আবার জমবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এ পরিচয় তুমি আগেও দিয়েছো, পরেও দেবে। অল দ্য বেস্ট। বেনুদির কেমন লাগলো? মিলেমিশে সব ভালো। রনিদা, আধুনিক গানের মতো হয়েছে, চরম টেকনো সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক ভালো, কিন্তু মেলোডিটা ঠিকঠাক হলো কি না একটু খটকা থেকে যাচ্ছে। পরের বার যাতে ওটাও এখন সুফি যে গানগুলো হয় ওরকম যদি একটু বোঝা যায়, সেরকম যদি হয় একটু ভালো লাগবে। অল দ্য বেস্ট। যা যা এগিয়ে যা। হেলমেট আর ব্যাট হাতে একটু নাচবি নাকি, কোমর দোলাবি নাকি? দি 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 দি। ক্রিকেটার কার কত দম, চলে গেলে তার ফর্ম। ক্রিকেটার কার কত দম, চলে গেলে তার ফর্ম। পরাবেন না ঘুটের মালা, অসম সালা অসম সালা অসম সালা, অসম সালা অসম সালা অসম সালা, এই অসম সালা অসম সালা অসম সালা, এই অসম সালা অসম সালা অসম সালা। থ্যাংক ইউ। আজকে এই পর্ব শেষ হওয়ার আগে আমাদের তরফ থেকে, মানে ব্যান্ডেজের তরফ থেকে একটা স্পেশাল পারফরমেন্স থাকবে সুপ্রিয়া দেবীর জন্য। কিন্তু তার আগে নেব ছোট্ট একটা ব্রেক। ব্রেক নেওয়ার আগে আজকের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে। অরিশের গিফট হ্যাম্পারও থাকবে তার জন্য, আর থাকবে রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে ফাটাফাটি গুডি ব্যাগ। ভেতরে আছে কে জানে। আর মিরাকেল আকেল চ্যালেঞ্জ 6 চ্যাম্পিয়নের জন্য তো আগে থেকে ধার্য করাই আছে 3 লক্ষ টাকার পুরস্কার আরটিসি গ্রুপের তরফ থেকে। কত টাকা হবে কে জানে বাবা। এই আজকাল নামও নিতে হয় না, চলে আসে, এই বললেই চলে আসে। এই ও চলে এসছে। উত্তম কুমার প্রথম কবে চুমু খেয়েছিলেন ওই বিষয়টা তো জেনে গেছেন অলরেডি, এরপর বলা যাবে না তা সত্ত্বেও জেনে গেছেন। খুব খারাপ একটা জোক মনে পড়লো এর থেকে। যদি কাউকে আজ চুমু খান
তাহলে সেটা কেমন হবে? কেমন হবে? মুয়া। আর যদি সেটা আজ না হয়ে কাল খেতে হয় তাহলে তাকে কি বলবেন? কি বলবেন? কাল মুয়া। মুয়া।